আসসালামু আলাইকুম। আমি পাপিয়া সাভার থেকে বলছি। পাপিয়া পিয়া ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আশা করি আজকে ভিডিওটা আমার আপু ভাইয়াদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। অনেক দিন পরে বাইরে গিয়েছিলাম আর এই কচুর শাক দেখে আর লোভ সামলাতে পারিনি, তাই শাকটা নিয়ে এসেছি। তো এটা হচ্ছে রাতের ভিডিও ছিল। বিজয়ের উল্লাস দেখে আর ঘরে বসে থাকতে পারলাম না, তাই একটু বাইরে গিয়েছিলাম। অনেক দিন পরে বাইরে বের হয়েছি। এতদিন তো ভয় একদম ঘরের ভিতরেই বন্দি ছিলাম, কেমন জানি দমটা বন্ধ হয়ে আসছিল। তো শাকটা কিন্তু রাত্রে আমি কেটে রেখেছি আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো এই যে আমি বাচ্চাদের জন্য ডিম ভুনা করে নিচ্ছি আর কচু শাকটা আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। তো আজকে ভিডিওটা একদম রান্নাবাড়া থেকে শুরু করেছি, কারণ আগে রান্নাটা করে নিচ্ছি। আমি আমার রান্নাঘরের কিছু নতুন জিনিস দিয়ে একটু সাজিয়ে নেব। তো অনেক দিন পরে বাচ্চাদের স্কুল খুলেছে, তো বাচ্চারা স্কুলে গিয়েছে, ওদের স্কুলে দিয়ে তারপরে আমি বাসায় এসে রান্না করে নিচ্ছি। তো আমার কিন্তু ডিম ভুনাটা হয়ে গিয়েছে। আমি পাশের চুলায় ভাত বসিয়ে আর এইদিকে কচুর শাকটা রান্না করে নেব। তো মাছের মাথাটা আমি আগে ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে উঠিয়ে কচুর শাকগুলো দিয়ে দিব। আর যদি একসাথেই দেই তাহলে দেখা যাবে মানে কাটা বের হয়ে যাবে, তখন তো বাচ্চারা খেতে পারবে না। সেজন্য মাছটা আমি আগে থেকে কষিয়ে নিচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও আমার সাথেই আছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, ভিডিও দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটু ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি উঠিয়ে নেব। আর এই মশলার ভিতরে আমি কচু শাকটা দিয়ে দেব। তো অনেক দিন ধরে এভাবে আমার কচুর শাক খুবই খেতে ইচ্ছে করছিল। আর এভাবে কে কে কচুর শাক খেতে পছন্দ করেন আমার মতো, তো চাইলে আমাকে জানাতে পারেন। আর আমি এভাবেই কিন্তু কচুর শাক রান্না করে থাকি। খুব কষ্ট করে আজকে ভিডিওটার ভয়েস দিচ্ছি, কারণ সুস্থতা যে আল্লাহর কত বড় নেয়ামত, অসুস্থ না হলে সেটা বোঝা যায় না। অসুস্থ হলেও অন্ততপক্ষে নিজের কাজ, ঘরের কাজ, বাচ্চা সামলানো সবটাই করতে পারছি, কারণ আল্লাহর কাছে এই জন্য শুকরিয়া আদায় করছি যে একেবারে যে বিছানায় পড়ে আছি তা না, সেজন্য অবশ্যই আল্লাহর কাছে আরও একবার শুকরিয়া জানাচ্ছি। তো আমি একটা পোস্ট করেছিলাম, এর ভিতরে আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং দোয়া করেছেন। তো অবশ্যই আমার জন্য আবারও বলছি, দোয়া করবেন যেন আমি যেই সমস্যায় আর কি ভুগছি না কেন, আল্লাহ পাক যেন আমাকে অল্পতে মাফ করে দেন। তো আগে থেকে যে মাথাটা আমি কষিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে একটু আলতোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। কাটা যেন বের না হয় সেজন্য আমি আস্তে আস্তে নাড়াচাড়া করছি। আর বাচ্চারা তো খেতে পারবে না, কারণ কচু শাকটা কিন্তু আমাদের মাঝে মাঝে খাওয়া কিন্তু খুবই দরকার। আমি যেহেতু ভয়েসটা খাবার পরে দিচ্ছি, তো কচু শাক রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো প্রায় আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে আর এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এখন থেকে তো আর একটা ডিউটি শুরু হয়ে গিয়েছে। তো এতদিন তো একটু রিল্যাক্সই ছিলাম, তো বাচ্চাদের স্কুলে যা মানে যেতে হয় না, এখন আবার ওদের স্কুলে আর কি নিয়ে যাও নিয়ে আসো সেই চাকরিটা শুরু হয়ে গিয়েছে।
তো রান্নাটা শেষ করে আমি দৌড় দিয়ে নাফিসকে আবার স্কুলে নিয়ে আসতে গিয়েছিলাম। তো এসে তারপরে আমার কাজগুলো আমি করে নিচ্ছি। আর এই যে আমি এর আগে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে নিয়ে এসেছি, তখন কিন্তু আমি বলেছিলাম যখন আমি এটা আর কি সেট করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এমএন ব্লগ থেকে নাসরিন আপু এটার প্রাইস জানতে চেয়েছিল। তো আপু, তুমি যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকো, তো এটার প্রাইস নিয়েছিল 250 টাকা। তো যদিও তোমার প্রশ্নের উত্তরটা দিতে আমার একটু দেরি হয়ে গিয়েছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি তো অসুস্থ আর ঠিকমতো তো ভিডিওই আপলোড করতে পারছি না, হয়তো 2-1 দিন পর পর ভিডিও আপলোড করছি। তবে আমি কিন্তু কারো ভিডিও দেখা মিস করি না। যখনই শুয়ে থাকি আর যাই করি, নিজে ভিডিও আপলোড করতে পারছি না, কিন্তু সবার ভিডিও আমি দেখি। তো নাসরিন আপুর ছেলেটা নিয়াজ বাবাটা অনেক অসুস্থ। তো এই নিয়াজ বাবাটার জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখানে কাজ করছে আর ওই যে দেখেন আমার 2 ছেলে এসে দাঁড়িয়ে আছে যে আম্মু তুমি কি করছো। আমার ছোট ছেলে যে কোনো কাজই করি না কেন, ঘর যদি এলোমেলো করি তো সে এসে আমাকে হেল্প করার চেষ্টা করে, পারুক বা না পারুক। সে মানে এটা ধরবে ওটা ধরবে। তো এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে যে ও আমাকে চায় হেল্প করতে। নতুন কোনো জিনিস যদি নিয়ে আসা হয় ঘরে, সেটা কোন সময় আর কি সেট করব, সাজাবো, সেই চিন্তাটাই সবসময় মাথায় ঘুরপাক খায়। তবে এই যে দেখেন জিনিসটা নিয়ে এসে আমার রান্নাঘরের দেওয়ালটা খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। তো খুবই ভালো লাগছে। তো ফাইনাল লুকটা আপনাদের সাথে এই যে শেয়ার করছি। আমরা যারা গৃহিণীরা আছি অনেকটা সময় রান্নাঘরে কাটাতে হয়, আর সেই রান্নাঘরটা যদি মনের মতো করে সাজানো গুছানো থাকে তাহলে কিন্তু বোরিং লাগে না। তো এই যে সৌন্দর্যের ক্ষেত্রে আমি উপরে একটা মানি প্ল্যান্ট গাছ রেখেছি। তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।